অলরেডি মাল পয়সা যাইতেছে গাড়িতে, মালের জরিমানা কিভাবে দেবো বা এই মালের ভর্তুকি কিভাবে দেবো? ওই দিক থেকে আসতে 4 দিন লেগে গেছে আমাদের রাস্তাতে গাড়ি ভাঙচুর। সমস্যায় দেখা যাচ্ছে রাস্তায় দুর্ভোগের কোনো শেষ নাই, আমাদের গাড়িওয়ালাদের অনেক কষ্ট। আমরা দীর্ঘদিন রাস্তায় বসে আছি, আজকে 4-5 দিন। আমাদের কোথায় খাবার দাবার, আমাদের মোদিমালের গাড়ি নিয়ে রাস্তায় আছি, আমাদের কোথায় আমরা বাসায় কৃষি গাছ আছে, দেখা যায় আমরা রাস্তায় অনেক কষ্টে আছি। আমাদেরকে এসকর্ট দিয়ে নিবে বলছে, এসকর্ট দিচ্ছে না, কিছু দিচ্ছে না। তো আমরা রাস্তায় কি করবো, আমরা কি খাবো? আমাদের কাছে তো টাকা পয়সা থাকতে হবে। এরকম তো না যে আমরা ডলার নিয়ে আসছি রাস্তায় বসে বসে খাবো, এরকমও তো আমাদের সিস্টেম নাই। তা আমরা কি করে চলবো, কিভাবে যাবো? আমাদের যাওয়ার একটা লাইন বাস করে দেব। আমি যেটা জানতে চাচ্ছি, আপনাদের যে মালামাল, এখন পর্যন্ত কোনো মালামাল বা কোনো গাড়ির মালামাল নষ্ট হয়েছে? অবশ্যই মালামাল নষ্ট হওয়ার, মালামাল গাড়িতে অলরেডি মাল পয়সা যাচ্ছে, অলরেডি মাল পয়সা যাইতেছে গাড়িতে, কিন্তু আমরা যাইতে পারতেছি না। আমরা এই মালের জরিমানা কিভাবে দেবো বা এই মালের ভর্তুকি কিভাবে দেবো? এবং এই মালের যে মালিক সমিতি বা যাদের মালগুলো নিচ্ছেন তাদের পক্ষ থেকে কি জানানো হয়েছে? তাদের পক্ষ থেকে কি জানানো হবে? তারা উপর লেভেলে বলতেছে আসতেই পারতেছে না। আর যে জায়গা থেকে দুর্গম এলাকা, আমরা কিভাবে আসবে? গাড়িগুলো চলতেছে না, গাড়িগুলো চললে ভাঙচুর হচ্ছে, রাস্তায় আমরা হয়রানির শিকার হচ্ছি। সবকিছুর পূর্বেই দেখা যায় গাড়িওয়ালাই হয়রানি হয় লাস্ট, আর কেউ হয়রানি হয় না, লাস্ট গাড়িওয়ালাই হয়রানি। আচ্ছা, আপনারা কি আগে থেকে জানতেন না আসলে এই যে 146 ধারা জারি আছে? না, এটা তো আমরা চট্টগ্রাম থেকে এসকর্টে এই পর্যন্ত আসছি। আমরা দুর্গম এলাকায় ঢুকবো, গাড়ি নিয়ে আসছি, এখন এসকর্ট দিয়ে এখান থেকে নিবে, আমাদেরকে নিচ্ছে না। আমাদেরকে যে কোনো একটা লাইন দেখ, আমরা যাই এখান থেকে। আপনার গাড়িগুলো কোথায় যাচ্ছে? গাড়িগুলো যাবে দিঘিনালা, বাগাইছড়িতে। গাড়িগুলো নিয়ে রাস্তায় বাইজা রয়েছি। আমাদের হেল্পার আছে, আমরা মানুষজন যা আছে, খাওয়া দাওয়া কষ্ট, গোসল করা কষ্ট, তারপর বিভিন্ন মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো নিয়ে আমরা বাগাইছড়ি যাব, কেউ দিঘিনালা যাবে, কেউ লঙ্গুদু যাবে, বিভিন্ন জায়গায়। ওই দিক থেকে আসতে 4 দিন লেগে গেছে আমাদের রাস্তাতে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, এগুলোর জন্য বয়ে আসতে পারতেছি না। বিভিন্ন জায়গায় গাড়ি আটকায় রেখে দিচ্ছে রাস্তায়। তারপর এই মালামালগুলো আজকে 4 দিন, মনে করেন আলু আছে, পেঁয়াজ আছে, বিভিন্ন কাঁচামাল আছে, ওইগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে নাচ্ছারির গাছ আছে মানে গাড়িতে, ওইগুলো এইভাবে রোদের মধ্যে আছে, নষ্ট হয়ে যাচ্ছে। সবগুলো নিয়ে ক্ষয়ক্ষতি তো হচ্ছেই। আমরা যদি এখান থেকে একটা এসকর্ট দিত বা আমাদেরকে পার করে দিত, অন্ততপক্ষে আমরা মালগুলো আনলোড করলেও টাকা পয়সা পাইলে হয়তো খাওয়া দাওয়া করে রাস্তায় চলতে হইলেও পারতাম। এখন তো ওইটাও হচ্ছে না, মালও আনলোড হচ্ছে না, টাকা পয়সারও সমস্যা আছে। সব ড্রাইভারের কাছে টাকা পয়সাও নাই, একজন থেকে একজন নিয়ে টাকা পয়সা নিয়ে চলতেছে, খাইতেছে, এগুলো করতেছে আর কি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রাম থেকে আসছি। আসার পরেও আমাদের ওই ফটিকছড়ি নোয়াপাড়াতে আটকায় রাখছে। আটকানোর পরে ওই জাত থেকে ছাড়ছে, আসছি গুইমারার থেকে ছাড়ছে, আসছি খাগড়াছড়ি। এখান থেকে আমরা দিঘিনালা যাব। আমার গাড়িতে আলু, পেঁয়াজ, কাঁচামাল আছে আর কি। এগুলো দিঘিনালার নামাই দিলে আমাদেরকে ভাড়া দেবে। এখন মালই নষ্ট হয়ে যাইতেছে, আমরা ভাড়াই কোত্থেকে পাবো? এটাই হলো কথা। আমাদের এন থেকে দিঘিনালা গেলে আমরা মালগুলো নামাইতে পারতেছি, এটাই। দীর্ঘদিন রাস্তার মধ্যে পড়ে আছে। এখন আমরা ড্রাইভার হেল্পার পার্টি, আমরা ভুক্তভোগীর মধ্যে আছি। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে আমাদের গাড়িগুলো ছাড়ি দেখ। ওরা মীমাংসা বসে, ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে বসে যেন একটা মীমাংসা করুক। আমাদের অনেক গাড়ি মালামূল, ধরেন কৃষি আবাদের চারা আছে, আম গাছ আছে, বিভিন্ন ফলন্ত গাছ আছে, ওগুলা দিয়ে চাষবাস করে ধরেন অনেক টাকা লস। এই লসের এখন আমরা ড্রাইভার হেল্পার পার্টি কিভাবে ভুক্তভোগী দিব, এটা আমরা আবেদন জানাচ্ছি যে আমাদের যেন এইখান থেকে মানে ছাড়ার কোনো একটা প্রকল্প দেখ। যখন মালটা আমরা এখানে থাইকে মালটা যখন একেবারে নষ্ট হয়ে যাবে, তখন ওনাদের মালিকের যে মাল, ওর যখন মালটা নষ্ট হয়ে যাবে তখন তো আমাদেরকে ভাড়াও দেবে না। যে আমার তো মালই নষ্ট হয়ে গেছে, তাহলে উনি কি জন্য ভাড়া দিবে আর কোথেকে দেবে? এই মালগুলো যখন চট্টগ্রাম থেকে ওইখান থেকে আমাদেরকে বুঝাই দেয়, ওইখানে যাওয়ার পরে ওরা বুঝে নেবে। যদি পুরো ক্ষয়ক্ষতির ড্যামেজ যদি আমাদের দেওয়াও না লাগে, কিন্তু মালটা যখন নষ্ট হয়ে গেছে তখন ওর থেকে আমরা ভাড়াটা নিব কিভাবে? ভাড়াও তো দেবে না এই মালগুলো নষ্ট হয়ে গেলে। তখন আমরা উল্টা আরো আমাদের থেকে আরো টাকাও চার্জ করতে পারে। এখানে ক্ষতি হচ্ছে বলতে আমাদের রামগড়ের থেকে এ পর্যন্ত 4 দিন রাস্তায় গাড়িগুলা অনেক দুর্গত কষ্ট, ড্রাইভার হেল্পারের খাওয়ার কষ্ট, মানুষ যাতায়াতের কষ্ট। এই যে আলু, পেঁয়াজ, রসুন, বিভিন্ন কাঁচামাল, মাছ গাড়ি আছে, এরপরে ডিমের গাড়ি আছে, এগুলা রাস্তায় অনেক কষ্ট করতেছে।
ওরা যাতে দিচ্ছে না, দুর্ঘটনা করতেছে, এসকর্ট দিয়ে নিতে গেলে ওইখানে ভাঙচুর করতেছে, এভাবে অনেক। এরপরে এখানে আসার পরেও বসে আছে, সেনাবাহিনী নিবে গাড়ি নিচ্ছে না, এই পার্টিরা আসলে 2-1টা গাড়ি এসকর্ট দিয়ে নিচ্ছে, এরকম অনেক কষ্ট। না খাইয়া এখানে মানুষ অনেক দুর্বৃত্ত, বাসা বাড়িতে মানুষ না খাইয়া আছে, দোকান পাল খোলা নাই, মানুষ যাতায়াত করতে পারতেছে না, এভাবে অনেক কষ্টে আছে আমরা। এখন আমরা চাচ্ছি এখানে একটা শান্তি শৃঙ্খলা হয়ে যাক, গাড়িগুলো চলক, ওদের কি দাবি দাবা ওরা উপরে জানাক, যারা ওদের দাবি দাবা ওরা শেষ করক। গাড়িগুলো এভাবে ভাঙচুর করে রাস্তায় অবরোধ করে গাড়িগুলো আটকে রেখে মানুষকে এই কষ্ট, এটা তো সহ্য হচ্ছে না, মানুষের খুবই কষ্টে আছে মানুষ। ওদেরগুলা ওরা যদি কি করে, ওরা করবে সব কিছু চাপ আসে লাস্ট পর্যন্ত কি গাড়ির উপর, গাড়ি তো কিছুই করতেছে না, গাড়ির উপর কেন চাপ? গাড়িওয়ালার তো কোনো অপরাধ নেই, গাড়িওয়ালার হবে ওগুলো না করিয়া ওরা করে খালি গাড়ির উপর। গাড়ির তো কোনো দুর্ঘটনা ঘটার কোনো কারণ নেই।